ওয়েলকাম ভিউয়ার্স, ডিজাইন বাংলা চ্যানেলে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি খুব সুন্দর একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। আর ভিডিওটা অবশ্যই অনেক ছোট এবং গুরুত্ব কিন্তু অনেক বেশি। তো আমরা প্রায় সময় আউটপুট সেটিং দিয়ে থাকি এবং বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি। তো সেই ক্ষেত্রে আমাদের অনেক ঝামেলার শিকার হতে হয়। তো সেই ঝামেলাটা আজকে আমি খুব সহজে মুক্ত করে দিচ্ছি। দেখুন, এখানে আমি লিখছি ফাইল রেস্টারাইজিং। ফাইল ভারী হলে হালকা করবেন যেভাবে, বা এমবি বেশি হলে কম করবেন যেভাবে। তো আমরা অনেক সময় অনেক ধরনের ভেক্টর দিয়ে ডিজাইন করে থাকি। তো এই ভেক্টর দিয়ে ডিজাইন করলে আমাদের ফাইল কিন্তু অনেক অনেক বড় হয়ে যায়, কখনো কখনো 500, 700 বা 1 জিবিও হয়ে যায়। যদি আপনি কোনো ফুড মেনু বা ফ্লায়ার ডিজাইন করেন ফুড মেনুর সম্পর্কে, আপনার বিভিন্ন রেস্টুরেন্টের, ক্যাফের, রেস্তোরাঁ, তো ওই ক্ষেত্রে ফাইলটা অনেক বড় হয়ে যায়। কেননা ওইখানে আমাদের সবসময় এই সমস্ত ভেক্টর, বার্গার, পিৎজা ইত্যাদি ভেক্টর দিয়ে কাজ করতে হয়। তো এই সমস্ত কাজ করতে গেলে আমার ফাইলটা হাজার হাজার জিবি হয়ে যাচ্ছে। তো কেন হচ্ছে এরকম? 1000 জিবি, 1 জিবি, 1000 হয় না, 1 জিবি হয়, 1.5 জিবি হয়, এরকম হয়। তো এই সমস্ত ফাইলগুলো কিভাবে খুব সহজে কমিয়ে আনবেন, তো এই প্রসঙ্গে আমার এই ভিডিওটি তৈরি করা। তা আসলে আমি এই সম্পর্কে ভিডিওটা আপলোড করার একটাই উদ্দেশ্য যে আমি এরকম প্রবলেমে পড়ছি। তো আমি এখন চিন্তা করলাম যে আসলে আমাকে এই উপায়টা দেখতে হবে যে কিভাবে এমবিটা কমায় নিয়ে আসতে হবে। তো সেই প্রসেসটা আজকে আমি খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে দেবো এবং আসলে এটা 100% কার্যকরী। তো অবশ্যই আপনারাও ঠিক এভাবে অ্যাপ্লাই করবেন। তবে অ্যাপ্লাই করার আগে আপনাকে দেখে নিতে হবে যে আসলে আমার ফাইলটা কি ঠিক আছে নাকি একটু পরিবর্তন হচ্ছে। তো এই বিষয়ে কিন্তু আপনাকে একটু নজর দিতে হবে। তো আমি আপনাকে খুব সহজেই দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখুন, আমার একটি পিৎজার সঙ্গে কিন্তু অনেক, দেখুন এটা কিন্তু একটা ভেক্টর আকার ফাইল, ঠিক আছে। দেখুন এখানে যে আমার এই যে চপস্টিক, আপনার পিৎজা এবং বার্গার, সবজি যাহা আছে সব কিছুই কিন্তু আমার একটা ভেক্টর। তো নিচে আছে একটা ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে। দেখুন ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু আমার আলাদা, ঠিক আছে। তাহলে আপনি যে কোনো ফ্ল্যাট ডিজাইন করুন না কেন, যদি আপনি এখানে একটা গ্রেডিয়েন্ট আকারে আপনি এটাকে ইউজ করেন, ধরুন আমি এটাকে গ্রেডিয়েন্ট আকারে দিচ্ছি, সিএমওয়াইকে দিয়ে আমি সায়ান কালার দিয়ে দিলাম এবং এদিকে আচ্ছা থাকুক, এটা আমি রেডিয়াল অপশনে দিয়ে দিলাম, ঠিক আছে, রেডিয়াল। তো রেডিয়াল অপশনে দেওয়ার পর এটাকে একটু বাড়তি এই যে এখানে আমি রাখলাম। তো দেখুন তো হালকা সাদা থেকে আস্তে আস্তে আপনার সায়ান কালারটা ছড়িয়ে পড়ছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার রেডিয়াল। এই ক্ষেত্রে আপনি কিভাবে চেঞ্জ করবেন? তো যদি আপনি শুধু ব্যাকগ্রাউন্ড ছাড়া রেস্টারাইজ করতে যান তাহলে কিন্তু আপনার ডিজাইনে একটু শেপ পরিবর্তন হতে পারে। তো আপনার ডিজাইনের নিচে যদি আপনার ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে কোনো প্রবলেম নাই। দেখুন আমি 2টা কপি করলাম, আর একটা কপি করে রাখতেছি আমি মূল ফাইলটা দেখার জন্য। তো দেখুন আমি সর্বপ্রথম দেখুন মানে ব্যাকগ্রাউন্ড ছাড়া এটাকে রেস্টারাইজ করব, এই যে রেস্টারাইজ করব। তো ব্যাকগ্রাউন্ড ছাড়া সর্বপ্রথম আমি রেস্টারাইজ করে দেখাচ্ছি, তারপর ব্যাকগ্রাউন্ড সহ। আমি এটা সর্বসময় বলতে চাচ্ছি যে আপনার যদি এই ডিজাইনের নিচে ব্যাকগ্রাউন্ড থাকে তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ড সহ রেস্টারাইজ করবেন, আর যদি ব্যাকগ্রাউন্ড না থাকে তাহলে তো আপনি মূল ডিজাইনটা জাস্ট ভেক্টরাইজ ডিজাইনটাই রেস্টারাইজ করবেন। রেস্টারাইজ করলে আপনার ফাইলটা অনেক অনেক এমবি কমে আসবে, মানে এই হায়ার র্যাঙ্কের জিবি ফাইল হবে না, ঠিক আছে। তো দেখুন সর্বপ্রথম আমি ব্যাকগ্রাউন্ড ছাড়া ফাইলটা একটু রেস্টারাইজ করব। তো সর্বপ্রথম আপনাকে অবশ্যই কি অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে রেস্টারাইজ অপশনে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর একটি পপ আপ বক্স চলে আসলো। এখানে অবশ্যই RGB-তে রাখবেন, RGB, ওকে, হাই রেজুলেশন রাখবেন, ঠিক আছে, হাই রেজুলেশন। তারপর এখানে আপনার দেওয়া থাকবে মানে হোয়াইট, তো আপনি ট্রান্সপারেন্ট ক্লিক করবেন। এখন ক্রিয়েট ক্লিপিং মাস্ক দিলেও হয়, না দিলেও হয়, কোনো প্রবলেম নয়, আপনি দিতে পারেন। আর এখানে এইটাই থাকবে, কোনো সমস্যা না। আর্ট অপটিমাইজড, ক্রিয়েট ক্লিপিং মাস্ক আপনি দিয়েই দিবেন, কোনো সমস্যা নেই। দেন ওকে প্রেস। দেখুন আমার কিন্তু একটু লোড নিল, প্রোগ্রেস লোড নেওয়ার পর আমার কিন্তু ডিজাইনটা এখন একটা জেপিজিতে পরিণত হলো, ঠিক আছে। আমার কিন্তু এতক্ষণে ছিল কিন্তু এরকম ভেক্টর, এই ভেক্টর থেকে এখন আসলো আমার ছবিতে রূপান্তর হলো, দেখছেন। আমি কিন্তু এখন যতই মুখ করতেছি একটা ছবি আকারে কাজটা হয়ে গেল, আর ছিল এটা ভেক্টরাইজ। দেন এটা একরকম দেখতেছি, ঠিক আছে। একরকম দেখার পর এখন আমি এটাকে ব্যাকগ্রাউন্ড সহ করব। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড সহ না করে, দেখুন আমি এটাকে একটু বসাই, আমার কিন্তু একটু আলাদা সিস্টেমের দেখা যেতে পারে, ঠিক আছে। হয়তোবা এই ব্যাকগ্রাউন্ডে প্রভাবটা পড়তেছে না, অন্য একটা ব্যাকগ্রাউন্ডের সঙ্গে যদি আপনি ব্যাকগ্রাউন্ড নিচে রেখে ব্যাকগ্রাউন্ড ছাড়া যদি এটাকে
রেস্টারাইজ করেন তাহলে কিন্তু তার কালার চেঞ্জ হয়ে যেতে পারে, ঠিক আছে? এটা সর্বসময় আপনি মনে রাখবেন, সব সময় আপনি খেয়াল করবেন যে আপনি রেস্টারাইজ করতেছেন বা ফাইলটা রেস্টারাইজ করার ফলে আপনার এই ডিজাইনের কালারটা ঠিক আছে নাকি চেঞ্জ হয়ে যাচ্ছে, অবশ্যই এটাকে মনে রাখতে হবে, ঠিক আছে? আমি সবসময় আপনাদেরকে উপদেশ দেবো যে যে কোনো ফাইল যদি আপনার নিচে ব্যাকগ্রাউন্ড থাকে অবশ্যই আপনি ব্যাকগ্রাউন্ড সহ ফাইলটাকে রেস্টারাইজ করবেন। যতটুকু আপনার ব্যাকগ্রাউন্ড আছে বা প্রয়োজন ডিজাইনে থাকার দরকার ততটুকু মিলেই আপনি করবেন। দেখেন আমি অবজেক্ট রেস্টারাইজ সবকিছু ঠিকঠাক আছে আমার, এখন ওকে প্রেস করতেছি। প্রোগ্রেস হওয়ার পর দেখুন আমার কিন্তু পুরাটাই একটা জেপিজি ফাইল হয়ে গেছে। দেখুন বন্ধুরা আমার কিন্তু খুব সুন্দর এখন ফাইলটা মডিফাই কত সুন্দর দেখা যাচ্ছে। তো এটাই কিন্তু আমাদের ফাইল ভারী থেকে হালকা করার নিয়ম, ঠিক আছে? আর দেখুন আমার মূল ফাইল কিন্তু এইটা, মূল ফাইল থেকে আমি আমার এই যে ফাইলগুলো যদি রাখছি দেখুন তো কোনো রকম কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন? দেখুন কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কি? সম্ভবত না, কিন্তু এখানে দেখুন আমি একটু হয়তোবা দেখতে পারতেছি, তবে না একই দেখতেছি, কোনো সমস্যা নাই। এখানে কালার লাল টকটকে, এখানেও লাল, কোনো সমস্যা নেই, যা দেখতেছি একই, কোনো প্রবলেম নাই। তবে এইটার এটা আমি দেখতেছি মনে হয় একদম সেম কালার আছে, ঠিক আছে? এটাতে কোনো পরিবর্তন হয় নাই। তো যাই হোক, তো ঠিক আপনি ভেক্টরাইজ ফাইলকে আপনি ঠিক এভাবে রেস্টারাইজ করে আপনি একদম জিবি ফাইল থেকে 200-300 এমবিতে নিয়ে আসতে পারবেন। তো এটা অবশ্যই আউটপুট সিটিপি প্লেট ছাড়ার সময় আমাদের করে দিতে হয়, কারণ এই সমস্ত কাজ করে না দিলে আমরা সিটিপি মেশিনে এই আউটপুটটা সেটআপ দিতে গেলে অনেক সময় নেয় বা প্লেট ছাড়তে গেলে অনেক সময় লাগে, ঠিক আছে? তো এখন আমি সেভ অ্যাজ দিতে চাচ্ছি এটাকে, হ্যাঁ আমি সেভ অ্যাজ দিতে চাচ্ছি। তো এটাকে আমি মূল ফাইলটাকে একটু ফেলে দিই, ফেলে দেওয়ার পর দেখুন আমার এই ভেক্টরাইজ ফাইলটাকে রেখে দিচ্ছি। এখন আমি সেভ অ্যাজ দেব, সেভ অ্যাজ দিয়ে ডেস্কটপে রাখবো, এটাকে 2 নামে সেভ দিতেছি, পিপিএস। যাই হোক আমি 2 নামে সেভ দিলাম। যাই হোক বন্ধুরা, আমি আশা করি আপনাদেরকে বুঝাতে পারলাম যে আসলে ফাইল রেস্টারাইজিং এর মাধ্যমে আপনার অনেক বড় ফাইল বা ভারী ফাইলকে হালকা করতে পারবেন। তো দেখুন আশা করি আপনারা বুঝতে পারছেন যে অবশ্যই আপনি যে ভেক্টরাইজ ফাইলকে জেপিজি আকারে ডিজাইন শেপ মোড দিয়ে আপনি আপনার কাজকে অনেক হালকা করতে পারবেন বা বেশি এমবি হলে কম করবেন। তো আশা করি বন্ধুরা যদি আপনার এই কাজটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, এবং পরবর্তীতে কি ভিডিও চাচ্ছেন সে সম্পর্কে একটু মন্তব্য করলে অবশ্যই আমি সে বিষয়ে জ্ঞাত থাকবো। তো ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, গুড বাই।